মাত্র 2টা আলু দিয়ে ঘরে তৈরি রিং চিপস বা জিরোস এর রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নেই এর পুরো প্রসেসটা। প্রথমেই বাটিতে 2টা সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিতে হবে। এরপর এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে কোনো রকম দলা থাকা যাবে না। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 প্যাকেট ম্যাগি মশলা। হাতের কাছে এই মশলাটা না থাকলে আপনারা ভাজা জিরা গুঁড়া এবং ভাজা ধনিয়া গুঁড়া দিয়েও কাজটা করতে পারবেন। মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটা শুকনা পিড়া বেলন নিয়ে নিয়েছি আর পিড়া বেলনটিকে প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি। আপনাদের কাছে এই র্যাপারটা না থাকলে আপনারা চাইলে পলি ব্যাগটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে পলি ব্যাগের 2 পাশটাতেই তেল ব্রাশ করে নিতে হবে। এবার এই ডোটা এর উপর নিয়ে বেলে নিতে হবে। একদম পাতলা করা যাবে না, ভিডিওতে একটু লক্ষ্য করুন। বেলা হয়ে গেলে একটা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। কুকি কাটার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যে কোনো বোতলের ছিপি কিংবা কৌটার মুখটা দিয়েও কাজটা করতে পারবেন। এরপর মাঝখানে ছোট আরও 2টা সাইজের কাটার ইউজ করছি। এটা মোট 2টা সাইজের চিপস হবে। সবগুলা এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সাইডের অংশগুলো সরিয়ে ফেলতে হবে। এরপর আলতোভাবে চিপসগুলোকে তুলে অন্য একটা সরানো প্লেট কিংবা ট্রেতে রাখতে হবে। আর রাখার পূর্বে অবশ্যই ট্রেতে ময়দা ছড়িয়ে নিতে হবে। এতে আর প্লেটের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে চিপসগুলো বানিয়ে প্লেটের উপর ছড়িয়ে রাখতে হবে। যেহেতু এগুলো এখনও অনেকটা নরম, সেজন্য এগুলাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে প্রায় 20 মিনিটের মতো। এতে এর নরম ভাবটা কিছুটা কমবে। 20 মিনিট পর চিপসগুলো ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হলেই এক এক করে চিপসগুলো দিয়ে দিতে হবে। একবারে অনেকগুলো দেওয়া যাবে না, এতে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। অল্প অল্প করে চিপস দিয়ে ভেজে নিতে হবে আর বারবার উল্টে পাল্টে দিতে হবে। এতে সুন্দর একটা কালার আসবে। আর যখন দেখবেন চিপসগুলো হালকা বাদামি বর্ণ হয়ে আসছে তখনই তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। চিপসগুলো ভাজার পর গরম গরম পরিবেশন করতে হবে। এগুলোকে কোনোভাবেই সংরক্ষণ করা যাবে না। তো ভিউয়ার্স, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।